আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি কি রান্না করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি পোয়া মাছ দেখুন আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম। পোয়া মাছটা বাছতে এত কিছু লাগে না, সেটা হলো হলুদ মরিচ লবণ দিয়ে আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। তারপরে দেখুন এক পাশ আমার প্রায় হয়ে যাচ্ছে, এখন উল্টিয়ে দিচ্ছি আমি চুলাতে গিয়ে। তারপরে রান্না শুরু করে দিয়েছি। এই যে দেখুন আমি কিভাবে উল্টে এনেছি, এভাবে একের পর এক উল্টে নিব। তারপরে হলো আর কি করলাম, কি কাজ করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আপনারা সবাই কিন্তু আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। আর মাহির কিচেন ব্লগ আমার ইউটিউব চ্যানেল, সেখানেও আপনারা ফলো দিয়ে দিবেন। আর এই যে দেখুন আমি ২ পিস তেলাপিয়া বড় বড় মাছ নিয়ে এনেছি। সেটা আমি সবসময় ঝোল করে, কই মাছের ঝোল যেরকম রান্না করি সেরকমভাবে আমি এই রান্নাটা করি, একটু জাল দিয়ে। মানে একটু জাল অনেক ভালো লাগে, গরম ভাতের সাথে খুব ভাল লাগে, মজা লাগে। তাই এই যে দেখুন আমি এটার ভিডিও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি মনে হয় এটা ভিডিও দিয়েছি কিভাবে রান্নাটা করতে হয়, একদম স্বাভাবিকভাবে রান্না যেভাবে করি সেভাবে। এই যে দেখুন মাছটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম, তারপরে রান্নায় চলে গেছি। কি মসলা দিয়েছি, হলুদ মরিচ ধনিয়া লবণ কাঁচামরিচ আর ২-৩টে পেঁয়াজ কুচি, এগুলো আমি দিয়ে দিয়েছিলাম। আর এর ফাঁকে দেখুন আমার মাছটা পোয়া মাছের ভাজিটা দেখুন মোটামুটি হয়ে গেছে। এইটার মধ্যে আবার ডিমও হয়েছিল ৩টা, এই ডিমগুলাও ভেজে নিচ্ছি দেখুন। মানে একদম ভালোভাবে ভেজে নিলে মনে করেন এমনি খেতে ভালো লাগে। তারপরে ভাত দিয়ে খেতে তো আরো মজা, মানে মচমচা অনেক করে মচমচার মতো ভাজা করে তারপরে আমি এটা নামিয়ে ফেলি। মানে এটা আসলে মচমচার যে কি মজা মাছ ভাজি, সেটা যারা খান তারাই জানেন যে এই মাছ ভাজিটা কত মজার। আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলা দেখবেন। আর এর সাথে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখুন এই যে মাছটা আমি যে তৈরি করেছি, মাছটার মধ্যে আমি বললাম না কি দিয়েছি, সেগুলা তো আপনারা দিবেনই। স্বাভাবিক রান্না বাসার মধ্যে যা কিছু আছে সেগুলো দিয়ে রান্নাটা হয়ে যায়। তারপরে আমি পেঁয়াজ কুচিটা একটু ভালোভাবে ভেজে নিয়েছিলাম। নিয়ে তারপরে আমি মাছটার সাথে যে মসলা দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপরে এই যে দেখুন আমার চেপে করে আমি সবসময় বলি যে আমার মাছ ভাজিটা আমার অন্যরকম হয়। মাছ ভাজিটা খেতে এত সুস্বাদু, এত মজা, মানে বলার মতো না। আপনারা অবশ্যই কিন্তু এটা ট্রাই করে দেখবেন। পোয়া মাছ এটা আসলে সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ আসলে অনেক ভালো খাওয়ার জন্য। আমি যেহেতু চট্টগ্রামে আছি, মোটামুটি সামুদ্রিক মাছ আমার খাওয়া হয়। ভালো মানের সামুদ্রিক মাছগুলাই আমি খাই। এই যে দেখুন আমি আমার মাছগুলি উঠিয়ে এনেছি, তারপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এগুলা দিয়ে একটু ভেজে নেব হালকা। মানে হালকা না, মোটামুটি ভালোভাবেই ভেজে নেব। এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সেই কাজটা করবেন। এটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এটা হলুদ দিয়ে মাখিয়ে মানে যখন এটা ভাজবেন তাহলে মাছ ভাজিতে খেতে অনেক মানে সুস্বাদু লাগে, অনেক মজা লাগে। আপনারা কিন্তু অবশ্যই না আমার রান্নাগুলি মানে সাধারণভাবে রান্না করে আপনারা যেকোনো মানুষই রান্নাটা করে খেতে পারেন। সহজভাবে এই রান্নাটা দেখাই, সহজভাবে আপনারা কিন্তু রান্নাটা করতে পারেন। এই যে দেখুন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর একটু হলুদ এগুলা দিয়ে দিচ্ছি। আর ওই যে মাছের তেলটা যেটা আছে এটার মধ্যে মনে করেন যে একটু সব মসলাই তো থেকে যায়। এজন্যই একটু হালকা হলুদ আর একটু লবণ দিয়ে দিছি। লবণ ওটার মধ্যে আগেই দেওয়া ছিল। এটা আমি ভালোভাবে সুন্দর করে ভেজে নিব। তারপরে এখানে মাছগুলো আমি দিয়ে দিব। আস্তে করে এটা মানে হাই হিটে যদি দেন তাহলে এটা কিন্তু পুড়ে যাবে। লো হিটে আপনারা এটা ভেজে নিবেন। যে পেঁয়াজ কুচিটা আরকি। মানে মোটামুটি ভাজা হইলে তখন মাছগুলা দিয়ে দিবেন আপনারা সবাই। একের ভেতর আর আপনারা সবাই কিন্তু লাইভ করবেন। আমি কিন্তু লাইভ করে অ্যা মোটামুটি ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে। আপনারা সবাই কিন্তু লাইভ করবেন। আর অ্যা সবাই ভালো থাকবেন। আর আমাদের জন্য অবশ্যই কিন্তু দোয়া করবেন। আমাদের পরিবারের সবাই কিন্তু মোটামুটি অসুস্থ। আপনারা সবাই কিন্তু ভিডিওটা দেখলে সবাই কিন্তু দোয়া করবেন। আর শেয়ার করে দিবেন ভিডিওগুলা। আমার ভিডিওগুলা একদম সাধারণভাবে আমি রান্নাটা করি। এই যে দেখুন এখন মাছগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে
1-1.5 মিনিট এইভাবে রাখবো, রাখার পরে চুলাটা আমি অফ করে দিব। অফ করার পরে দিয়ে তারপরে আমি এই যে মাছটা যে রান্না করতেছিলাম সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ওই মাছটা ওইভাবে রান্না করলে কি যে মজা হয় মানে বোঝানোর মতো না। দেখুন আমার ভাজিটা কত সুন্দর হয়েছে। এই যে দেখেন মাছটার মধ্যে আমি একটু পানি দিয়ে ঝোল রাখবো যেরকম, আর মোটামুটি অনেকগুলা কাঁচামরিচ দিছি। তারপরে আবার মরিচ একটু বেশি দিয়ে আমি এই তরকারিটার মধ্যে, কারণ একটু ঝাল ঝাল খেতে আমার খুব পছন্দ লাগে। লেবু দিয়ে তারপরে গরম ভাতের সাথে যদি এটা খান তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা অবশ্যই কিন্তু এটা ট্রাই করে দেখবেন যে বড় তেলাপিয়া মাছটা আনবেন। এটা ছোট ছোট তেলাপিয়া না, মনে করেন যে একদম 2 কেজি 1.5 কেজি এরকম ওজনের কিন্তু তেলাপিয়া আছে বড় বড়। দেখুন আমার পিসগুলা কত বড় বড়, মনে হচ্ছে যে রুই মাছের মতো ওরকম ভাবে অনেক বড় বড়। মানে খুবই মজা হয় আমার এটা। 50-70% হয়ে গেছে। এখন আমি আর কিছুক্ষণ চুলাতে রাখবো, রাখার পরে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে লাস্টে কেমন ঝোলটা রাখবেন, বা আপনার পছন্দের মতোই আপনারা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আর আমি আমার পছন্দ মতোই আমি এই ঝোলটা রাখবো। তারপরে দেখবেন কত সুন্দর দেখা যাচ্ছে। মানে মাছটার কালারটা দেখেন, কালারগুলা দেখলেই তো হ্যাঁ মন চাবে যে খাইতে। আপনারা অবশ্যই এভাবে রান্না করেন। আর আমি কড়াইটা কেন রান্না করি, কড়াইটা আসলে একটু বড় সড়ো, তো এই জন্য মাছটা রান্না করতে আমার ভালো লাগে। যে কোনো জিনিসই কড়াইয়ের মধ্যে এখন বেশিরভাগ মানুষই রান্না টান্না করে। আর ফ্রাই প্যান গুলা মনে করেন যেগুলোর মধ্যে তো আর বেশি ধরনের রান্না করা যায় না, অল্প একটু আধটু যখন রান্না করি তখন। এই যে দেখুন আমারটা ঘন হয়ে যাচ্ছে, ঝোলটা দেখুন কত ঘন হয়ে যাচ্ছে আর কত সুন্দর দেখা যাচ্ছে। এই মাছটা আপনারা অবশ্যই কিন্তু এভাবে খাবেন। আর আমি যে পোয়া মাছটা দেখাইছি, পোয়া মাছটা অনেক ধরনের দুপিজু রান্না করে খাওয়া যায়, তারপরে ফ্রাই করে ওইরকম ভাবে খাওয়া যায়। আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা ওই মাছটা খাইতে পারেন। ওখানে বেশি দাম না পোয়া মাছের, কিন্তু অনেক স্বাদ অনেক মজা। আমরা প্রায়ই খাই, আনে প্রায়ই ওর বাবা নিয়ে আসে আমার হাজবেন্ড। তারপরে দেখেন এখন এই যে তরকারিটা দেখতেই তো মন চাচ্ছে যে গরম ভাতের সাথে কেমন মজা হবে। যে কই মাছের ঝোল যেরকম সেম এরকমই লাগে, ভালো লাগে, মজা লাগে। আর আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই কিন্তু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।